গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা আজকে এই ভুটান সফরের যে এক মুহূর্ত পর্যায়ে এসছি সেটি হচ্ছে আমরা এখন যাচ্ছি টাইগার নেস্ট, যেটা পারোতে অবস্থিত। পারো থেকে জাস্ট একটা এলিভেটেড রোড আছে পাহাড় দিয়ে, তো সেখান দিয়ে আমরা যাচ্ছি। তো আপনাদেরকে যদি দেখায় এরকম রোডটা উঠছে বা বনাঞ্চলটা আপনারা বুঝতে পারবেন। তো অল ওয়ে উই কেম ফ্রম দিস রোড অ্যান্ড ফার অ্যাওয়ে আমরা যাচ্ছি। আমার পুত্র সাথে আছে, ও কিছু বলবে নাও। তো এই যেখানটায় আমরা যাচ্ছি সেটা হচ্ছে খুবই অসাধারণ জায়গা। সেটা হচ্ছে টাইগার নেস্ট মনেস্ট্রি। সেটার মধ্যে পাবে ধরো একটা পাথর, ঠিক আছে, গোল পাথর। এবার হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখি। এই যে ঝর্ণার জল পড়ছে, তো মাঝপথে যদি আপনারা কেউ একটু জল নিয়ে একটু শান্তি পেতে চান, হাতে বা গলায় বা মুখে জল দিতে চান, তো দিস ইজ দ্য প্লেস। তো আমার ওয়াইফ অঙ্কিতা ও একটু জল দিচ্ছে। আমাদের গাইড হচ্ছে ওয়াঙ্গল, এই বাচ্চা। আপনারা দেখছেন কত সুন্দর একটা সিনিক বিউটি এখানে। তো আমাদের সাথে আরও বয়স্ক কিছু সিনিয়র লোক আছেন, দে আর ফ্রম রাশিয়া। তো হাই স্যার। Good morning, So, good morning. yeah. You're from Nepal? Yeah, no, we are from India. From India, okay. Yeah. So আমরা একই পথের যাত্রী আজকে। হ্যাঁ, এখন সবাই হাঁটছে। বলো। এবার আমরা আসছি এই টাইগার মনেস্ট্রিতে, যেমন আমার বাবা বলেছে তেমন। তো এই টাইগার মনেস্ট্রিতে যদি তুমি আসো একদিন, তাহলে তুমি দেখতে পাবে যে একটা পাথর আছে, ঠিক আছে। তারপর তার সেই পাথরের মধ্যে তুমি একটা ফাঁকা জিনিস পাবে, থামের শেপের মতো। তারপরে সেইখানটায় তুমি চোখ বন্ধ করে তোমাকে থামটা রাখতে হবে, তাহলে তোমার যা কিছু চাও তাই হবে। তো এই টাইগার মনেস্ট্রিটা ভুটানে দেখা যাবে, ভারতে কিন্তু দেখা যাবে না। তো এই ভুটানটা 5th রাজার টাইগার মনেস্ট্রি এটা। তো এখানে আমাদের ওই ভুটানের 5th রাজা একটা কিছু করেছিল, আমি জানি না কি, কিন্তু করেছিল। এবার আমি রাস্তাতে দেখাচ্ছি। এইটা হচ্ছে রাস্তা, তোমাকে লাঠি দিয়ে উঠতে হবে, নাহলে তুমি পড়েও যেতে পারো, নাহলে স্লিপও করতে পারো। তো এই রাস্তাটা খুবই আহেড, মানে ওপরে যেতে হবে। তো হ্যাঁ, তো এইখানে আমরা এসছি। এখন বাবা আমাকে দাঁড়াতে বলেছে। বাবা কন্টিনিউ করবো? এক সেকেন্ড বাবা, দাও আমাকে একটু দাও। হ্যাঁ, আমাদের অনেকটা পথ আরও এগোতে হবে, তো আবার আমরা আসছি ক্ষণিকের মধ্যে। আচ্ছা, আর একটা মুহূর্ত না দেখালেই নয়, যেটা খুব এনার্জি দেবে, সেটা হচ্ছে একজন পিতা, উনি আসছেন। উনি হচ্ছেন নেপাল থেকে না ভুটান থেকে? ভুটান। ও, সো বাবার পিছনে দেখুন কে আছেন। কিউট বেবি, হ্যাঁ। হোয়াটস আর এজ? 5 months। ও, তো এইটা বোঝা যাচ্ছে যে কত সুন্দর একজন বাবা মা তাদের সন্তান সন্ততিকে নিয়ে এত উপরে উঠছেন একটা একটা সুন্দর টেম্পলের দেখার জন্যে, উইটনেস হওয়ার জন্যে। কি বলবো, আমি এখন হাঁটাতে মন দিচ্ছি। জীবনের প্রথম ট্রেক,
এবং ভীষণ স্টিপ। সো হোপফুলি আমি কমপ্লিট করব। এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হবে। লেটস গো। না না, হোপফুলির কোনো ব্যাপার নেই। আমরা সেই কালকে থেকেই একদম দিবা স্বপ্ন দেখছি যে আমরা এটা কমপ্লিট করবই করব। তো ভোর ভোর সকাল থেকে আমরা কিছু মানে স্ট্রং ব্রেকফাস্ট করেছি, সো দ্যাট পরে কোনো অসুবিধা না হয়। বিকজ যা শুনছি এটা কভার করতে নাকি মিনিমাম 2 আওয়ার্স আর ম্যাক্সিমাম হয়তো 3 থেকে 3.5 ঘন্টাও নিতে পারে। তো বুঝতেই পারছেন আমাদের, হ্যাঁ, তো আমাদের যিনি এই ভুটানের যিনি একদম এখানকার সিটিজেন অ্যান্ড গাইড ইজ মিস্টার ওয়াঙ্গল। ইজ ভেরি কোয়ালিফাইড গাই, হ্যাঁ, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার ফ্রম NIT শিলচর। ওকে, তো উই আর ভেরি লাকি দ্যাট ওয়াঙ্গেলকে পেয়েছি আমরা আমাদের সাথে। সো হি উইল গাইড আস অ্যান্ড শেয়ার এভরি minute detail of history about this monastery or this nest. Okay, আমি এইমাত্র একটা জিনিস লক্ষ্য করলাম অ্যান্ড জাস্ট ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ আওয়ার গাইড মিস্টার ওয়াঙ্গল। জাস্ট পথে একটা দেখলো ছোট্ট একটা চকলেটের প্যাকেট, ছোট্ট একটা। তো হোয়াট ই ডিড সাডেনলি, হি পিকড আপ দ্যাট অ্যান্ড কেপ্ট ইন হিজ ব্যাগ। সো এইখানে বোঝা যায় যে দেশের প্রতি ভালোবাসা বা দেশকে মানে নিট অ্যান্ড ক্লিন করে রাখা, এটা একটা অনবদ্য এদের একটা নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স বা বলুন কালচার। এটা প্রচণ্ড ভালো জিনিস, এটা শিখলাম এখান থেকে। আমার বাচ্চা একটু বসতে চাইছে। আমরা এখনও অর্ধেক পথও পৌঁছইনি সেরকম করে, বাট আপনাদেরকে দেখাচ্ছি ওই যে আমাদের সেই মন্দির বা টেম্পল, হ্যাঁ, অর ইউ ক্যান সে মনেস্ট্রি, টাইগার নেস্ট, ওইখানে আমাদেরকে পৌঁছতে হবে একদম সেই পাহাড়ের চূড়োর ওপরেই প্রায়। আমরা একটু কাজু খেয়ে নিচ্ছি এখন, কাজু বা স্পেশাল টাইপের বাদাম যেগুলো হয়। আলমন্ড। এই যাত্রায় আমরা একটা খুব সুন্দর একটা উপলব্ধি করছি, বা আগেও 2-1বার করেছি, বাট এখন যেহেতু এই অবস্থায় বা এত দুর্গম পথে আমরা যাচ্ছি, বেসিক্যালি জীবনে কম্পিটিশন বলে কিছু হয় না। আমরা একসময় কম্পিটিশন সাকসেস বইও পড়েছিলাম, সেটা ঠিক আছে, বাট অ্যাকচুয়াল কম্পিটিশন হয় কিন্তু আপনার নিজের সাথে।